মধ্যপ্রাচ্যের রক্তস্নান মাটিতে এবার রচিত হতে যাচ্ছে সাম্রাজ্যবাদ আর দখলদারিত্বের চূড়ান্ত পতনের অভাবনীয় আখ্যান। এতদিন ধরে যারা একে অপরের পিঠ চাপড়ে পুরো বিশ্বকে চরম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, আজ সেই পরম মিত্রদের ভেতরেই শুরু হয়েছে প্রকাশ্য কামড়াকামড়ি। হোয়াইট হাউস এবং তেল আবিবের মধ্যকার সাজানো বন্ধুত্বের মিথ্যা মুখোশ এবার ছিন্নভিন্ন হয়ে গেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম রোষানলে পুড়ে ছাই হতে বসেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত অহংকার। পর্দার আড়ালে এক রুদ্ধদ্বার ফোনালাপে নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলে তুলোধনা করেছেন ট্রাম্প। যে আমেরিকা বছরের পর বছর ধরে অন্ধের মতো ইসরায়েলকে মদদ দিয়ে এসেছে, সেই আমেরিকার সর্বোচ্চ নেতাই নেতানিয়াহুর মানসিক সুস্থতা নিয়ে সরাসরি আঙুল তুলেছেন। ট্রাম্পের সেই গর্জন ছিল আক্ষেপ, হতাশা আর চরম ক্ষোভের এক অকল্পনীয় বিস্ফোরণ। তিনি নেতানিয়াহুকে তার অতীত স্মরণ করিয়ে দিয়ে চূড়ান্ত অপমান করে বলেছেন, আমেরিকার দয়া না থাকলে দুর্নীতির দায়ে এই মুহূর্তে তাকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে পৌঁছতে হতো। আজ তার হঠকারী আর অমানবিক পদক্ষেপের কারণে পুরো বিশ্ব তাকে এবং তার অবৈধ রাষ্ট্রকে থুতু ছিটাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই আকস্মিক মেজাজ হারানোর আড়ালে রয়েছে এমন এক পরাশক্তির হুঙ্কার, যার ভয়ে পুরো পশ্চিমা বিশ্ব এখন রীতিমতো ততষ্ট। হ্যাঁ, সেই পরাশক্তির নাম ইরান। তেহরান থেকে ধেয়ে আসা একটিমাত্র সতর্কবার্তায় ট্রাম্প যেন পাগলা কুকুরে পরিণত হয়েছে। ইরানের খাতামাল আম্বিয়া সদর দপ্তর থেকে আসা সেই বার্তা কোনো ফাঁকা বলি ছিল না, সেটি ছিল দখলদারদের অস্তিত্ব মুছে ফেলার এক চূড়ান্ত পারোয়ানা। তারা অত্যন্ত রেগে গিয়ে ঘোষণা দিয়েছেন, নেতানিয়াহুর রক্তচক্ষু যদি লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ায় আঘাত হানার সামান্যতম স্পর্ধা দেখায়, তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অবৈধ বসতি স্থাপনকারীদেরও নিজেদের প্রাণ বাঁচাতে পালাবার পথ খুঁজতে হবে। তেহরানের সিদ্ধান্ত ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ আমেরিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তারা পরিষ্কার ঘোষণা করেছে, বৈরুতে এক ফোঁটা রক্ত ঝরলে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে নেমে আসবে ধ্বংসের লেলিহান শিখা। ইরানের এই গর্জনের মাত্রা এখানেই থেমে থাকেনি। তারা জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি তাদের সীমা অতিক্রম করে, তবে চলমান সমস্ত যুদ্ধবিরতির প্রস্তাবনা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। চোখের পলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে, খুলে যাবে যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট। আর সবচেয়ে ভয়াবহ যে দুঃস্বপ্নটি পশ্চিমা বিশ্বকে এখন তাড়া করে ফিরছে, তা হল হরমুজ প্রণালীর মৃত্যুঘণ্টা। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তবে মুহূর্তের মধ্যে থমকে যাবে গোটা বিশ্বের অর্থনীতির চাকা। তেলের অভাবে স্থবির হয়ে পড়বে আমেরিকার অহংকারের ইঞ্জিন। আর এই হুমকিতে মুহূর্তের মধ্যেই মেরুদণ্ডহীন হয়ে পড়ে দখলদার ইসরায়েল। তাদের নিজস্ব সংবাদ মাধ্যম কান নিউজ বাধ্য হয়ে স্বীকার করেছে, বৈরুতকে ধূলিসাৎ করার এক বিশাল নীলনকশা তৈরি করেছিল নেতানিয়াহু বাহিনী। কিন্তু তেহরানের ওই ভয়ঙ্কর হুমকিতে আমেরিকার সরাসরি হস্তক্ষেপে শেষ মুহূর্তে লেজ গুটিয়ে সেই আক্রমণ বাতিল করতে বাধ্য করা হয়। খ্যাপা ট্রাম্প এখন খুব ভালো করেই জানেন, সামরিক দম্ভ দেখিয়ে ইরানকে বশ করার স্বপ্ন দেখা তাদের জন্য চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। ইরানের প্রতিরোধ অক্ষ আজ এমন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে, যার সামনে আমেরিকার সর্বাধুনিক সমরাস্ত্রও সাধারণ খেলায় পরিণত হয়েছে। তেহরানের সাথে একটি চুক্তির জন্য এখন পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। ট্রাম্প তো বলেই দিয়েছে, ইরানের সাথে যে কোনো ধরনের রফাদফায় যেতে হলে সবার আগে লেবানন এবং হিজবুল্লার ওপর থেকে ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। কিন্তু নেতানিয়াহুর অন্ধ জিদ ট্রাম্পের সেই আশায় জল ঢেলে দিচ্ছে। নিরুপায় ট্রাম্প তাই মিডিয়ার সামনে নিজের অসহায়ত্ব ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন। সিএনবিসির মতো সংবাদ মাধ্যমে তিনি বুক ফুলিয়ে দম্ভ দেখিয়ে বলেছেন, ইরানের সাথে আলোচনা ভেস্তে গেলে তার নাকি কিছুই যায় আসে না। এ নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু পর্দার পেছনের নিখাত বাস্তবতা হল, ট্রাম্পের প্রতিটি শ্বাস প্রশ্বাসে এখন ভর করেছে ইরানের সাথে একটি চুক্তি করার তীব্র হাহাকার। তিনি বুঝতে পারছেন, ইরানের গ্যারাকল থেকে আমেরিকার সম্মানজনক প্রস্থানের আর কোনো পথ খোলা নেই। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক অদ্ভুত নাটক সাজানোর চেষ্টা করেছেন। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন যে পরিস্থিতি তার পুরোপুরি নিয়ন্ত্রণে। তিনি সেখানে বুক ফুলিয়ে লিখেছেন, তার নির্দেশ পেয়ে নেতানিয়াহু লেবাননের বৈরুত থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। এমনকি হিজবুল্লার সাথেও নাকি তিনি গোলাগুলি বন্ধের চমৎকার দফারফা করে ফেলেছেন এবং দুই পক্ষই আর কোনো হামলা চালাবে না। কিন্তু ট্রাম্পের এই স্বস্তির ঢেকুর গলার নিচেই আটকে গেছে। তার এই মিথ্যা আশ্বাসের কালি শুকাতে না শুকাতেই চরম ঔদ্ধত্য দেখিয়ে নেতানিয়াহু সরাসরি আমেরিকার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। তিনি প্রকাশ্যেই হুঙ্কার দিয়ে বলেছেন, হিজবুল্লার বিরুদ্ধে তাদের সামরিক আগ্রাসন চলবে। তারা তাদের ধ্বংসযজ্ঞের পথ থেকে এক চুল পরিমাণও সরে আসবে না।
দখলদারদের এই সীমাহীন ঔদ্ধত্যের প্রমাণ মিলেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। ট্রাম্পের তথাকথিত যুদ্ধবিরতির ঘোষণার ঠিক পরপরই দক্ষিণ লেবাননে নারকীয় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের ঘাতক বাহিনী। এই ঘটনা প্রমাণ করে নেতানিয়াহু আজ আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক অবাধ্য উন্মাদ। নিজের রাজনৈতিক মৃত্যু ঠেকাতে যে আজ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিচ্ছে। বেচারা ট্রাম্প এখন সম্পূর্ণ নিরুপায় হয়ে কেবল দূর থেকে নেতানিয়াহুকে গালাগালি করছেন। কিন্তু নেতানিয়াহু বা আমেরিকা হয়তো ভুলে গেছে তাদের সামনে এবার আর কোনো দুর্বল বা আত্মসমর্পণকারী প্রতিপক্ষ নেই। তাদের সামনে পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়ে আছে ইরান এবং তাদের তৈরি করা কঠিন প্রতিরোধ যোদ্ধারা। নেতানিয়াহুর এই পাগলামি এবং আমেরিকার এই অক্ষমতা আজ বিশ্ববাসীর সামনে এটাই প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে দখলদারদের কালো মেঘ চিরতরে মুছে যাবার সময় চলে এসেছে। তেহরানের হুঙ্কারে আজ যেভাবে পরাশক্তির ভিত কেঁপে উঠেছে তা আধুনিক ইতিহাসের এক অভাবনীয় মাইলফলক হয়ে থাকবে। দখলদার ইসরায়েলের এই চরম পতনের চিত্র কেবল আন্তর্জাতিক কূটনীতিতেই সীমাবদ্ধ নেই। তাদের নিজেদের অভ্যন্তরীণ কাঠামো আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী উন্মাদনা কোনো সাহসিকতার প্রতীক নয়, বরং এটি তার নিজস্ব রাজনৈতিক কবর খোঁড়ার এক মরিয়া চেষ্টা। নিজের দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পর্যন্ত আজ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। লেবানন সীমান্তে হিজবুল্লার সাথে লড়তে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর যে ভয়াবহ প্রাণহানি এবং বিপর্যয় ঘটছে তা তারা শত চেষ্টা করেও আড়াল করতে পারছে না। উত্তর ইসরায়েলের অবৈধ বসতিগুলো আজ এক ভুতুড়ে বিরানভূমিতে পরিণত হয়েছে। হিজবুল্লার নিখুঁত এবং ধ্বংসাত্মক রকেট হামলায় লাখ লাখ ইসরায়েলি দখলদার নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যে আয়রন ডোম নিয়ে তারা এতকাল দম্ভ করত, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ হিজবুল্লার সাধারণ ড্রোন এবং মিসাইলের আঘাতে স্রেফ অকেজো হয়ে লোহালক্করে পরিণত হয়েছে। ঠিক এখানেই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় ভয়ের জায়গাটি লুকিয়ে আছে। তিনি এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা খুব ভালো করেই জানেন লেবাননে স্থল অভিযান চালানোর যে দুঃস্বপ্ন নেতানিয়াহু দেখছেন তা ইসরায়েলি সেনাদের জন্য এক আক্ষরিক মৃত্যুফাঁদ। 2006 সালের যুদ্ধে হিজবুল্লার হাতে যে চরম অপমানজনক পরাজয় তাদের হজম করতে হয়েছিল, আজকের হিজবুল্লাহ তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। তাদের হাতে রয়েছে এমন সব অত্যাধুনিক এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মাটির নিচের এক অভেদ্য সুড়ঙ্গ নেটওয়ার্ক যা ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্কগুলোকে চোখের পলকে জ্বলন্ত কফিনে পরিণত করতে সক্ষম। আর এই পুরো প্রতিরোধ ব্যবস্থার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে ইরান। তেহরান তাদের সামরিক সক্ষমতাকে এমন এক চরম উৎকর্ষে নিয়ে গেছে যেখানে তাদের তৈরি ফাত্তা হাইপারসনিক মিসাইল মাত্র কয়েক মিনিটে তেল আবিবের বুকে আঘাত হানার ক্ষমতা রাখে। এই মিসাইল সম্পূর্ণ ঠেকানোর মতো কোনো প্রযুক্তি আজ পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল আবিষ্কার করতে পারেনি। ইরানের এই সামরিক শ্রেষ্ঠত্ব এবং মধ্যপ্রাচ্যে তাদের নিরঙ্কুশ আধিপত্যের কারণেই হোয়াইট হাউসের ঘুম হারাম হয়ে গেছে। আমেরিকা এখন বুঝতে পারছে নেতানিয়াহুর এই লাগামহীন আগ্রাসন যদি পুরো মাত্রায় আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি হয়তো আর একটাও অবশিষ্ট থাকবে না। পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত পুরো নৌপথ ইরানের প্রতিরোধ অক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে। আর এমন একটি পরিস্থিতি তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম এমন এক চরম শিখরে পৌঁছাবে যা আমেরিকার নড়বড়ে অর্থনীতিকে চিরতরে ধ্বংস করে দেবে। ডোনাল্ড ট্রাম্প একজন আপাদমস্তক ব্যবসায়ী মানসিকতার নেতা। তিনি খুব নিখুঁত হিসাব কষেই দেখছেন ইসরায়েলের অন্ধ স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকার নিজের অস্তিত্বই এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তাই তিনি যে কোনো মূল্যে এই সংঘাত থেকে আমেরিকার হাত ধুয়ে ফেলতে চাইছেন। কিন্তু নেতানিয়াহুর মতো একজন চরম জেদি এবং আত্মকেন্দ্রিক নেতার কারণে আমেরিকার এই পরিত্রাণের পথও রুদ্ধ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েল আজ এক ঘৃণিত এবং একঘরে রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত সর্বত্র নেতানিয়াহু এবং তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। আর এই সমস্ত অপরাধের নীরব অংশীদার হওয়ার কারণে বিশ্বের বুকে আমেরিকার নিজস্ব ভাবমূর্তিও আজ ধুলোয় লুটিয়ে পড়ছে। ট্রাম্পের গালাগালি এবং তিরস্কার তাই কোনো সাধারণ রাজনৈতিক মতানৈক্য নয়, এটি মূলত ডুবতে বসা এক সাম্রাজ্যের হতাশার চূড়ান্ত বহিঃপ্রকাশ। ইরান এবং তার মিত্ররা অত্যন্ত সুচারুভাবে ইসরায়েল এবং আমেরিকাকে এমন এক গোলকধাঁধায় আটকে ফেলেছে যেখান থেকে বের হবার কোনো রাস্তাই তাদের সামনে আর খোলা নেই। তারা যতই আস্ফালন করুক না কেন,
নিয়তের লিখন আজ অত্যন্ত স্পষ্ট। মধ্যপ্রাচ্যের বুকে দখলদারিত্বের এই বিস্ফোরা উপড়ে ফেলার যে পবিত্র সংগ্রাম ইরান এবং প্রতিরোধ যোদ্ধারা শুরু করেছে, তার চূড়ান্ত বিজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আর আমেরিকা ও ইসরায়েলকে এই পতনের দৃশ্য নিজেদের চোখেই দেখতে হবে, ঠিক যেমনটা ইতিহাস বারবার প্রমাণ করেছে।